হযরতে বেলাল যখন ঈমানের বীজ অন্তরে বপন করেছেন, হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের কিনে আনা গোলাম। হযরতে বেলাল ভাবলেন আমি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো। উমাইয়া ইবনে খালফ মুশরিক, ওনার ধর্ম উনি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, এতে কোনো বাধাগ্রস্ত হওয়ার কথা নয়। কিন্তু হযরতে বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে, আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, উমাইয়া ইবনে খালফ কিছু না বললে উমাইয়া ইবনে খালফের চেলা পেলা চামচারা বলে আমাদের নেতা, আপনি আমাদের মুশরিক নেতা হয়ে আপনার কিনে আনা গোলাম যদি এইভাবে মুহাম্মদের হাতে ধর্ম গ্রহণ করে এক আল্লাহকে মেনে নেয়, তাহলে এটা কেমন দেখায়? এটা শোভা পায় না। আর এই কথায় আছে, নেতার চেয়ে চামচা মাঝে মাঝে বেড়ে যায়। কথা বলেন না কেন? আজ যতগুলি দল আছে, প্রায় দলের মাঝে এমনই সমস্যা দেখা যায়, উপর থেকে যতটুকু বলে তার চেয়ে বেশি অতি উৎসাহী হয়ে করে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, ও মায়েরা, বোনেরা, এবার উমাইয়া ইবনে খালফ বলে তোমরা এত কথা বলো, আমি দেখি বেলালকে বুঝাই, বেলালকে বুঝাই। এরে বেলাল, আমি তো তোমাকে নিরাপত্তা দিতে পারবো, কিন্তু কেমনে পারবো? আমার সাথের লোকগুলি তোমাকে ভালো থাকতে দিবে না। এরে বেলাল, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আসো। এবার হযরতে বেলাল বলে আমার জীবন দিতে রাজি, হে আল্লাহর উপর থেকে ঈমান সরাতে রাজি না। এবার হযরতে বেলালকে চন্ডা পান্ডা ধরে নিয়ে যায়, গরম বালির উপরে নেই, গায়ে আঘাত দিতে দিতে বেলালকে নিয়ে যায় আরবের মরুভূমির গরম বালির উপরে। ও বাবারা, আর এটা বাংলাদেশের গরম বালি নয়, এটা আরবের বড় গরম মরুভূমির বালি, বড়ই তাপ। হযরতে বেলালকে চিৎ করে শোয়া দেন, আর হযরতে বেলালের উপরে পাথর চাপা দিয়ে ধরে, আর গায়ে কত চাবুক মারে বেলাল আহাদ 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 বলে, আর গায়ে চাবুক মারে বেলাল আহাদ আহাদ বলে। আরে পাশ থেকে কে যেন বলে, বেলাল রে, ও বেলাল, তুমি যদি আল্লাহরে আস্তে আস্তে ডাকো তাহলে তো তোমার গায়ে চাবুক মারবে না। হযরতে বেলাল বলে আমি কেমনে আল্লাহরে আস্তে আস্তে ডাকবো? আমি যত জোরে ডাকি আমার গায়ে আঘাত পড়লেও যত ডাকি ততই মজা, ততই মজা। আল্লাহু আকবার বলেন। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হযরতে বেলালকে বলে, বেলাল তুমি আস্তে আস্তে ডাকলে তো তোমার গায়ে চাবুক পড়ে না। হযরতে বেলাল বলে আমি কেমনে আস্তে আস্তে ডাকবো? আমি যত জোরে ডাকি গায়ে চাবুক পড়লেও আমার আল্লাহর ডাক বড় মজা লাগে। এবার বেলালকে আঘাত করে, ও ভাইরা, শুধু তাই নয়, এরই মাঝে দেখা যায় হযরতে বেলালের গায়ে একটা লোহা পেরেকে দিয়েও জিহ্বাটা ছিদ্র করে ফেলে। যেই ছিদ্র হওয়ার কারণে বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, শিনের উচ্চারণ হতো না রে ভাইয়েরা, ও মায়েরা, আশহাদুর জায়গায় বেলাল আসহাদু বলতো। এবার হযরতে বেলালকে অত্যাচার করা হয়, এমন কিছুদিন পর পরই বেলালের উপর টর্চার করা হয়। আমার
নবীর কানে খবর যায় হযরতে বেলালকে বড় আঘাত করা হয়। আমার নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, আরে জীবনে তো বহু আবদার করেছো, তুমি আমার আমদার পূরণ করেছো, আজকে একটা আবদার করবো রে আবু বকর। আমার সাহাবী বেলালকে বড় অত্যাচার করা হয়, তুমি কি পারবানি আমার বেলালকে মুক্ত করো, তুমি কিনে নিয়ে আসবা। হযরত আবু বকর বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আমি আবু বকর হযরতে বেলালকে কিনে নিব। হযরতে আবু বকর উমাইয়ার সাথে কথা বলেন, উমাইয়া বলে না তুমি কিনতে পারবা না, এত টাকা কেমনে দিবা? হযরতে আবু বকর বলে, নবীর সাথে কথা দিয়েছি, আরে কত লাগবে, কত চাও সব দিতে রাজি। হযরতে বেলালকে আমার নবীর কাছে নিতে হবে। এবার হযরতে বেলালকে আবু বকর যখন কিনে নিয়ে যায়, হযরতে অসুস্থ বেলালকে নিয়ে যায় রে বাবারা। হযরতে বেলালের জিহ্বায় তখন একটা পেরেক লাগানো ছিল। আবু বকর বলে, বেলাল আমি এই পেরেকটা একটু খুলে নেই, নবী দেখলে বড় কষ্ট পাবে। হযরতে বেলালকে দে বলে, ভাই আবু বকর খোলো না রে, খোলো না ভাই, খোলো না, নবীজিকে না দেখায়া আমি খুলবো না। খোলো না রে, খোলো না ভাই, খুলবা না, নবীজিকে না দেখায়া আমি খুলবো না। হযরতে বেলালকে যখন আবু বকর নবীর সামনে নিয়ে যান, আমার নবীর দুটো চোখ বেবে পানি পড়ে। আল্লাহ বলেন, হাবিব হযরতে বেলাল কালো হতে পারে, গায়ের চেহারার রং সুন্দর না, আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে বলি, ও দুনিয়ার মানুষেরা, বেলাল থেকে শিক্ষা নাও। আরে তোমাদের নামাজ ঈমান তোমাকে মসজিদে নিয়ে যায় না, হযরতে বেলাল থেকে শিক্ষা নাও। বেলাল আহাদ আহাদ সারে না। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীর মতো, ঈমান আনো এভাবে হযরতে বেলালের মতো, যে ঈমান জীবন দিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ঈমান এভাবে ঈমান আনা চাই। আমার আপনার ঈমানের স্তরটাকে একটু মেপে নেবেন, আমার ঈমান কোন স্তরে? শুধু কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই? অন্তরে তো আমার বিশ্বাসের কমতি, আমি বিশ্বাস করি এটা আমাকে অমুক বাবা দিয়েছে, অমুকে দিয়েছে, না তোমার অন্তরে বিশ্বাস হয় নাই, আমল নাই। বুঝতে হবে আমার ঈমানের তিনটা স্তর এখনো অর্জন হয়। এই জন্য ঈমানকে ঈমানের মতো আনতে হবে, কষ্ট হলেও সেখানে ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে, যেটা আল্লাহ বিধান দিয়েছেন। ঠিক কিনা বলেন? সাদাকাল্লাহুল মাওলানাল আলিয়্যুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলে মুহাব্বত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
মাটি থেকে জন্ম নিলাম মাটিতে মরণ, ঠিক কি না বলেন? মাটি থেকে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখি ও শরণ, মাটি থেকে উড়তে হবে রাখি ও শরণ। মৌত কাসিং কুল্লু নাসিং শারিব, মৌত কাসিং কুল্লু নাসিং শারিব, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। শুনুন, আপনাদের খুব কষ্ট হইতেছে? হ্যাঁ, খুব বেশি রাত হয়ে গেছে। ঠিক আছে, রাত বেশি হয়েছে, রাতের চলছে বৃদ্ধকাল, আমি হয়ে গেলাম যুবক মানুষ। একটু পেস লেগে গেলেও একটু ধৈর্য নিয়ে থাকা যাবে, থাকা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এদিক সেদিক যারা ঘোরাফেরা করছে, মেহেরবানি করে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আখিরি মোনাজাত করে বিদায় নিব ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা ঘোরাফেরা করছে, মেহেরবানি করে সকলেই এই প্যান্ডেলের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। যারা ঘোরাফেরা করছি, যারা দাঁড়িয়ে আছি, একটু মেহেরবানি করে বসে পড়ি, দোয়ায় শামিল হবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের দরবারে খাস মোনাজাত করবো। ওলামায়ে কেরাম আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে ভেতরে আসি। ভেতরে যারা আছি একটু মনোযোগ আমার দিকে দিব, আর মোহাব্বতে আওয়াজ দিয়ে জিকিরি করে লা ইলাহা, জোরে লা ইলাহা। আরবেতে জন্ম নিলেন মা, ও মা, মা আমেনার কোলে। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খুলে। লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার জামালপুর হাই স্কুল ময়দানে 7 দিন ব্যাপী 46তম ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই 5ম দিবসের সমাপনী অধিবেশনে যিনি আজকে প্রধান অতিথি হিসেবে আছেন, জনাব আলহাজ AKM ফজলুল হক মিলন সাহেব, সাবেক MP গাজীপুর 5 ও সভাপতি গাজীপুর জেলা বিএনপি। আজকের এই প্রোগ্রামের ইন্তেজামী কমিটির পক্ষে সভাপতির দায়িত্বে যিনি আছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হারুন রশিদ দেওয়ান সাহেব, আপনাদের জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব। আর উপস্থিত আছেন, মঞ্চবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা ভাই, অত্র মাহফিলের সাধারণ সম্পাদক হিসাবে আছেন দায়িত্বরত জনাব আলহাজ SM জয়নাল আবেদিন সাহেব, সাবেক চেয়ারম্যান বাহাদুর শাহ ইউনিয়ন। আরও আছেন প্রচারে হাফেজ সফিরুদ্দিন মুরল সাহেব। এই মাহফিলের সাথে আজকে অনেক হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন ইতিপূর্বে। হযরত মাওলানা জাকারিয়া বিন কবির আল আজহারি ভাই এবং আলোচনা রেখেছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি আব্দুল হালিম সাহেব সহ মুহতারাম কাবিল ইহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দাড়ি পাকা মুরব্বি বাবারা, মর্দে মুজাহিদ যুবক ভাইরা,
পর্দার আড়ালে সবর্ণতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মঞ্চবিষ্ট আছেন অনেক গুণীজন, অনেক হযরত উলামায়ে কেরাম আছেন। সবাইকে নিয়ে এই মাহফিলের সাথে যারা জড়িত আছেন, যুবক ভাইয়েরা, সবার জন্য সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আচ্ছা বলুন তো দেখি, যিনি এনেছেন তিনি কে? আল্লাহর নাম নিতে কি ভয় পান নাকি? এখনো পুলিশে ধরে নিয়ে যাইব নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, যিনি এনেছেন তিনি কে? তাহলে চলুন সে আল্লাহকে খুশি করার নিমিত্তে প্রাণ খুলে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে জরিয়া করে দুটা ইউনিয়ন পরিষদের এই দুটো এলাকার মধ্যে যত মানুষ কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই মাহফিল আজকে 46তম বৎসর চলছে। বহু মানুষ এই মাঠে ওয়াজ করেছেন, বহু উলামায়ে কেরাম, বহু মানুষ এই মাঠে আমার আপনার আপনজন বসে বসে বয়ান শুনেছেন। আজকে অনেকেই নেই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। অনেকেই মাহফিল প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত ওনাদের হয়তো বংশধর অনেকেই মাহফিলের জন্য কষ্ট করে যাচ্ছেন। সবার জন্য দোয়া, এই মাহফিলের সাথে যারা জড়িত আছেন, জড়িত ছিলেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, লম্বা কোনো ভূমিকায় না, সরাসরি আমি আলোচনায় ঢুকছি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। যে সূরার ভিতরে আল্লাহ পাক মাত্র 3টা আয়াত রেখেছেন। কয়টা? জোরে বলেন। 3টা আয়াত রেখেছেন। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা রেখে দিয়েছেন, যেই কথাগুলো একজন মানব যদি তার জিন্দেগিতে চিন্তা করে, ফিট করে নেয়, তার টোটাল জিন্দেগির সব এই 3টা আয়াতের ভিতরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম যখন দুজনের সাথে দেখা হতো, একজন আরেকজনকে দেখা মাত্রই এক সাহাবী আরেক সাহাবীকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে শোনানো হতো সে আবার বলতো, ভাই আমার কাছ থেকে শুনে নাও। অর্থাৎ সাহাবায়ে কেরামদের জিন্দেগি এমন ছিল, তারা ভাবতো এই সূরাটার আলোকে যদি আমাদের জিন্দেগি সাজাইতে পারি, আমাদের জিন্দেগি বড় সফল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো মানুষ সূরাতুল আসর তার জিন্দেগি সাজাতে চায়, নতুন করে চেঞ্জ করতে চায়, আমরা এখানে বসেছি সবার নিয়ত আমার জীবনে একটু পরিবর্তন আসুক, ঠিক কিনা বলেন? যদি পরিবর্তনের ইচ্ছে করে, সেজন্য সূরাতুল আসরটা থেকে শিক্ষা নেয়। যে 4টা কর্মসূচি আল্লাহ সূরাতুল আসরে দিয়েছেন, এই 4টা কর্মসূচি যদি তার জিন্দেগিতে নেয়, আল্লাহ তাআলা তার জীবন পরিবর্তন করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর। আসর শব্দের অর্থ হলো সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম খেলেন, ইতিহাসের কসম, যুগের কসম। আল্লাহ পাক কসম খেলেন, ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দেন। আমরা কোনো বিষয়ে যখন কসম খাই, কেন খাই? আমরা এই জন্যে কসম খাই যেন আমার কথাটা দৃঢ়তার সাথে আমার সামনের মানুষটা বুঝতে পারে, দৃঢ়তার সাথে বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? তো আল্লাহর তো দৃঢ়তার সাথে, আল্লাহ তো কোনো কিছু বলবে সন্দেহ থাকার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ কেন কসম খান? আল্লাহ তখন কসম খান, সেই বিষয়ের কসম খান যেই বিষয়টা বান্দাকে আল্লাহ আলোচনা করে শোনাবেন, তার সাথে এটা সম্পর্কিত, রিলেটেড, এই জাতীয় কোনো একটা বিষয়ের কসম খেয়ে আল্লাহ পাক ওই বিষয়টাকে আরো জোরালো ভাবে বুঝান। সুবহানাল্লাহ বলেন। ঠিক আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন। সময় একটা গুরুত্বপূর্ণ জীবনের, যার জিন্দেগি সময়কে যত গুরুত্ব দিয়েছে, সেই মানুষটা তত তার জীবনে সফল হয়েছে, ঠিক কিনা বলেন?
যেই জাতি তার জীবনে সময়ের গুরুত্ব দিয়েছে সেই জাতি তার জীবনে উন্নতি লাভ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি সময়ের কসম করে বললাম, ওয়াল আসরি ইতিহাসের কসম করে বললাম, ওয়াল আসরি যুগের কসম করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন মানুষ এরা বড় ক্ষতির ভিতরে পড়ে আছে। কিসের ভিতরে? জোরে বলেন। সবাই ক্ষতির ভিতরে পড়ে আছে। আমরা যদি তার শানে নুজুলটা লক্ষ্য করি, আল্লাহ বলেন যাদের 4টা কর্মসূচি থাকবে এই মানুষগুলো আর ক্ষতির ভিতরে থাকবে না, আমি আল্লাহ তাদের লাভের পথ দেখায়া দেব। যদি একটু শানে নুজুলে তাকাই তাহলে বুঝবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করে নাই। ও ভাইরা, হযরতে আবু বকর একজন বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ওনার সাথে ব্যবসা করত মুশরিক কালাদ ইবনে উসাইদ। সে যখন দেখল হযরতে আবু বকর আমার নবীর কথার ডাকে তাওহীদের কালিমা পড়েছে, যেই আবু বকর তাওহীদের কালিমা পড়েছে, আবু বকর নবীর সাথে যায়, নবীর সাথে দাওয়াতের কাজ করে। আল্লাহর পথ যখন হযরতে আবু বকর পেয়েছেন, আগে যদি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে হযরতে আবু বকর 12 ঘন্টা সময় দেন, এখন নবীর সাথে থাকতে থাকতে এখন দেন এইভাবে 10 ঘন্টা। কিছুদিন পর কমাতে আরো আসলো মাত্র 8 ঘন্টা। এভাবে নবীর সাথে থাকেন আর নবীর সাথে দাওয়াতের কাজে হযরতে আবু বকর কাজ করেন। এবারে দেখা যায় হযরত আবু বকর 5-6 ঘন্টা সময়ও দিতে পারে না। এবারে পাশের ব্যবসায়ী কালাদ ইবনে উসাইদ বলে, আবু বকর, আরে তুমি কিসের মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? তুমি ইবাদত করতে যাও, তোমার ব্যবসায় ভাটা পড়েছে। শুধু ভাটা পড়ে নাই, আগে 12 ঘন্টা সময় দিয়েছো, এখন তুমি 5 থেকে 6 ঘন্টা সময়ও দিতে পারো না। আমি তোমার সাথে ব্যবসায়ী, কত ব্যবসা করি, কত সময় দেই, তুমি কিসের এইভাবে মুহাম্মাদের পিছনে ঘুরো? আরে তুমিও যদি সময় দিতে তোমার ব্যবসায় তুমি বড় লাভবান হয়ে যেতে। এবার আল্লাহ বলেন, ও বন্ধু আবু বকরকে কালাদ ইবনে উসাইদ বলে, বলো ক্ষতির ভিতরে আছে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, না না না, আবু বকর ক্ষতির ভিতরে নয়, আবু বকর আপনার হাতে দাওয়াত কবুল করে এই যে দিনের পথে থেকেও ব্যবসা করে করে আমি আল্লাহ জানিয়ে দিলাম আবু বকর লাভের ভিতরে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর লাভের ভিতরে আছে। আপনি সহজে বুঝবেন, দেখবেন অনেকে মনে মনে ভাবে যদি আমি নামাজ পড়তে যাই, আজান হয়েছে, দোকান বন্ধ করে মসজিদে গেলে আমার ব্যবসাটা কম হবে, আমার দোকানদারে কাস্টমার আসলে এখান থেকে না পেলে চলে যাবে, এই চিন্তায় চিন্তায় আর সঠিক সময়ে নামাজও পড়ে না। আছে না নাই? এই চিন্তায় আছে। কিন্তু আপনি জানেন আল্লাহ চাইলে এমন ভাবে কোন এক সময় কাস্টমার বেরিয়ে দিবেন, যে কাস্টমার ভিড়তে যখন যাবে আপনি কল্পনাও করতে পারবেন না এত কাস্টমার কোত্থেকে আসছে। আপনি কিন্তু নামাজও পড়েন, পাশের দোকানদার নামাজও পড়ে না, এরপরও দেখবেন তার চেয়ে ভালো বেচা কেনা আপনি নামাজের ঘরে হয়। হয় কি হয় না? তো হযরত আবু বকর কেনে কালাদ যখন এই কথা বলল, আপনি বড় ক্ষতির ভিতরে, আবু বকর ক্ষতির ভিতরে আছো। আল্লাহ বলেন, বন্ধু জানান ক্ষতির ভিতরে নয়, আবু বকর লাভের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ পাক সময়ের কসম খেলেন, এই সময় সঠিকভাবে যদি কাজে লাগাতে পারে ওই মানুষটা বড় দামি হয়ে যাবে। যারা এই সময়কে, আল্লাহর দেয়া নিয়ামতকে, সময়কে কাজে লাগিয়েছে, সময়ে সময়ের কাজ করেছে, এই মানুষগুলো বড় সফল হয়েছে। ও
আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন, যে উনি বলছেন আমি সূরাতুল আসরের তাফসীর বুঝে গিয়েছি যখন দেখলাম বাজারে এক ব্যক্তি বলছে আমার বরফ গলে যাচ্ছে, আমার বরফটা রক্ষা করো, কেউ আমাকে বাঁচাও। তখন তিনি বুঝে ফেললেন আমার জীবনের নামে একটা বরফ আছে, যেটা এভাবে দিন যাচ্ছে তো হায়াত কমছেছে, দিন যাচ্ছে আমার জীবনের সময়ও ফুরিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সময় মূল্য দেবার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল আসরি, ইতিহাসের কসম। ইতিহাসের কসম মানে হলো তোমার অতীত থেকে তুমি শিক্ষা নাও। মানুষ অতীত থেকে শিক্ষা নিয়ে তোমার সামনের জিন্দেগি কি করবা সেটা তুমি চিন্তা করো। বর্তমান বলতে তেমন কিছু নাই, কারণ এই যে আপনার সাথে কথা বলছি, এই যে 2 সেকেন্ড আগে যেটা বললাম এটা অতীত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা অতীত। এই যে সামনে, এই যে বলছি সামনে, এটা হলো ভবিষ্যৎ। বর্তমান বলতে কিছু নাই। মুফাসসির কারাম বলেন ইতিহাসের কসম, ইতিহাসের কসম। আল্লাহ বুঝান অতীত থেকে শিক্ষা নাও, বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গুছাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। আজকে আমরা দুনিয়ার জমিনে কত পাপ, কত অন্যায় করছি। আল্লাহর দেয়া নিয়ামতকে আমাদের কাছে নিয়ামত মনে হয় না। নিজেকে ভাবি আমি বড় তো বড়ই, আমার পাশে আমার কাছে আর কে আসবে? শিক্ষা নেন ইতিহাস থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমে হামানের ঘটনা দিয়েছেন, কারুনের ঘটনা দিয়েছেন, ফেরাউনের ঘটনা আল্লাহ রেখেছেন। এগুলো শুধু ঘটনা নয়, আমাদের শিক্ষার জন্য রেখেছেন, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর ভবিষ্যৎ গড়তে হবে। 2025 সাল শুরু করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নেন। হযরতে মূসা পয়গম্বর কারুনকে দাওয়াত দেয়। মূসা পয়গম্বর ফেরাউনকে বলছে, ফেরাউন তুমি তো নিজেকে অনেক বড় কিছু মনে করো। ফেরাউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমার কাছে কি নাই আমি যেটা পারি না? আমি সবচেয়ে বড় তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। কত সময় মূসা কালিমুল্লাহ বুঝাতে যায়, দেখো ফেরাউন এত বড় বড় কথা বলো না, তোমার উপরে একজন নিয়ন্ত্রক, কন্ট্রোলার আছেন, তিনি কে? জোরে বলতে হবে কে? লাগামহীন কথা বলো না, লাগামহীন কথা বলো না। যখন বারবার বুঝাতে যায়, ফেরাউন রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়। মূসা তোমাকে আর বাড়তে দিব না, মূসা তোমাকে আর সামনে যেতে দিব না। এবার চিন্তা করে মূসাকে সামনে বাড়তে দেওয়া যাবে না, তার উপর অত্যাচার স্টিম রুলার চালাবে। হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ আমার উপরে অত্যাচার করবে, আমি এখন কি করব, কোথায় যাব? কারণ আমরা যখন বিপদে পড়ি তখন কার কাছে দ্বারস্থ হই? জোরে বলেন। আল্লাহর কাছে দ্বারস্থ হই। মূসা পয়গম্বর বলেছেন, আল্লাহ আমি এখন কোথায় যাব? আল্লাহ বলেন, মূসা তুমি একটা কাজ করো, তুমি হিজরতের পথ ধরো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরাও বন্ধুরা, এবার আল্লাহ বলেন, মূসা তুমি হিজরতের পথ ধরো। ও ভাইয়েরা, এবার মূসা পয়গম্বর সমুদ্র পাড়ি দিয়ে ওপার চলে যাবে। পিছন দিকে দিয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে বারে বারে দাওয়া করে। এবার রাতের বেলা যখন পথ ধরলেন, যেতে যেতে বহুদূর যাওয়ার পর মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি কেমন করে এখন সমুদ্র পাড়ি দেব? এখন তো আমার কোনো সম্বল নাই। আল্লাহ বলেন, মূসা রে আমি বুদ্ধি শিখিয়ে দে, তুমি একটা কাজ করো। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ বলেন, মূসা রে, ও মূসা তুমি একটা কাজ করো, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে বাড়ি মারো। এবার যখন পানিতে বাড়ি মারে, আল্লাহ বলেন পানির উপর দিয়ে আমার মূসার জন্য রাস্তা করে দাও। এবার মূসা পয়গম্বর উম্মত
লোকদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যান। এবার ফেরাউন বাহিনী নিয়ে পিছনে পিছনে আসতেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন আসলেন, আসার পর দেখে যেই সমুদ্রের ওপরে কোনো রাস্তা ছিল না, আজকে জানে কেমন রাস্তা দেখা যায়। যারা অহংকারী হয় তাদের মুখে শুধু বড় বড় কথাই বের হয়, ঠিক কিনা বলেন? এবার ফেরাউন বলে, আমার বাহিনী দেখো, আমি যে তোমাদের কাছে দাবি করি আমি তোমাদের রব, দেখো তোমাদের খোদার কত বড় পাওয়ার। সমুদ্রের কিনারায় আসতে দেরি হয়েছে, সমুদ্রের উপরে সেন্সর সিস্টেম, আরে রাস্তা হতে দেরি হয় নাই। আল্লাহ বলে, বেকল সামনে যা দেখবি নে খেলাটা কি হয়। আমার ভাইরা, আল্লাহ এবার নবীজিকে ঘটনা ইতিহাস শোনান। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। বলেন, আমি মুসাকে পার করে দিলাম। ফেরাউন তারা বাহিনী নিয়ে পিছনে পিছনে যায়। এবার ফেরাউন অহংকার করে, দেখো আমার কত বড় ক্ষমতা, আমি আসতে দেরি হয়, ইশারায় রাস্তা হতে দেরি হয় না। আল্লাহ বলে, সামনে যা। এবার যখন ফেরাউন বাহিনী নিয়ে ওই রাস্তায় ওঠে, আল্লাহ বলে, সমুদ্রের পানি দেরি করো না, ফেরাউন তার বাহিনীকে ধরো। আল্লাহ যখন হুকুম দিয়েছে, এবার আল্লাহ বলেন, ফাতবা'হুম ফিরআউন হাত্তা আদরাকাহুল গরক। আল্লাহ বলেন, এবার যখন পানির ডুবাই ধরলো, এবার ফেরাউন আল্লাহকে বলে, ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু إسرائيل وأنا من المسلمين। এবারও যখন ফেরাউনকে পানির ডুবায়, আমার ভাষায় বলি যখন মরাই ধরলো, এবারে ফেরাউন বলে, রে আল্লাহ, ও মুসার খোদা, আমানতু, আমি ঈমান আনতে লাগলাম, আন্নাহু লা ইলাহা, আল্লাহ ইলাহা, কোন ইলাহা নাই। আল্লাহ বলে, ও জিবরাইল, ফেরাউন যখন লা ইলাহা বলেছে, সে যেন আর ইল্লাল্লাহ বলতে না পারে, কারণ এখন তার ঈমান কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ ফেরাউনকে এখন ধরছে মরায়। কিসে ধরছে? জোরে বলেন, কিসে ধরছে? মরায় ধরছে। হাত্তা ইদা আদরাকাহুল গরক, আল্লাহ বলে ডুবাই ধরছে। আমার ভাষায় বললাম কিসে ধরছে? মরাই ধরছে। আল্লাহ বলে এখন আর তার ঈমান গ্রহণ করা হবে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরাও ঠিক এমনই কিছু মানুষ আছি, যখন মরাই ধরে আল্লাহ চিনি, যখন মরাই সারে আল্লাহ সারে। কথা বলেন, আছে না নাই? যখন মরাই ধরে হুজুরের কাছে যাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন একটু বিপদ মুক্ত করে, আল্লাহ যেন আমার এই ব্যবস্থাটা করে দেয়। মরাই ধরলে হুজুরের পিছনে ঘুরি, দোয়া চাই। যেই মরাই সারে, মরা থেকে উদ্ধার হই, ঠিক সেই হুজুরের পিছনে লাগে। আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নিতে আল্লাহ বলেন, ওয়াল আসরি, শিক্ষা নাও। কারণ ফেরাউনের ঈমান কবুল হবে না। ফেরাউনকে কিসে ধরছে? মরাই ধরছে। আমার বন্ধুগণ, তাহলে এমনটা যেন না হয়। এবার আল্লাহ বলে, না, তোর ঈমান এখন কবুল হবে না। এবার আসেন আল্লাহ কি জবাব দিয়েছেন। ফেরাউন যখন ঈমান আনতে যায়, আল্লাহ এবার জবাব দিয়ে বলেন, الآن وقد عصيت قبل وكنت من المفسدين।
ভাষা কত সুন্দর। আল্লাহ বলেন আল আন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ফেরাউনকে, ফেরাউন কিন্তু পানিতে এখনো ডুবতেছে। আল্লাহ উপর থেকে কথা বলেন আল আন, হ তোর এখন সময় হয়েছে। আর ধরছে কিসে? কথা বলে না, ধরছে কিসে? আল্লাহ কয় আল আন, হ তোর এখন সময় হয়েছে। অখদ আসিতা কবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তো কম করিস নাই, সাল্লে জানি আবারও শুরু। সুতরাং আমাদের এই মানসিকতা আছে, বিপদে পড়লে খুব আল্লাহরে চিনি, বিপদে ছাড়লে আর আল্লাহরে ভালো লাগে না। কথা বলেন না কেন? সুখে থাকলে আল্লাহরে চিনি না, সুখে থাকলে তবলিগের ময়দানে চিল্লায় যাই না, বিপদে ধরলে তখন তবলিগের চিল্লায়ও যায়। কথা বলেন না কেন? সুতরাং সাবধান, এমনটা যেন না হয়। আমার ভাইয়েরা ও বন্ধুরা, এবার ফেরাউনকে আল্লাহ জবাব দেয়, পানি রে ও পানি, পানি রে ও পানি, তুমি কিন্তু ডুবায়া ডুবায়া নিঃশেষ করে দিবা না, তুমি ডুবাইতে থাকো, আমি আল্লাহ ফেরাউনকে নিঃশেষ করে ফেলব না। এবার আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমি ওয়াল আসরি ইতিহাসের ব্যাখ্যাটা বোঝাতে চাই। আল্লাহ বলেন ফেরাউন, আমি আল্লাহ তোকে নিঃশ্বাস করে দিব না, আমি আজকে তোমার বিবাদানিকা, তোমার বডিটা রেখে দিব। ও আমার ভাইরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ বলেন তোমার বডিটা আমি সংরক্ষণ করব। তাহলে বোঝা যায় মিশরের জাদুঘরে যেই বডি আছে এটা পৃথিবীর মানুষ রাখার কথা নয়, এটা যিনি রেখেছেন বলেন তিনি কে? এবার ইতিহাস থেকে শিক্ষা নেন। ফেরাউন বলে ও আল্লাহ কেন রেখে দিবা? আল্লাহ বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, এরে তোর পরে যারা তোর পথের অনুসারী হবে, তোর পথে যারা তোর অনুসারী হবে, ১৫০০ বছর ২০০০ বছর পরে যারা অনুসারী হবে, এদের জন্য আয়া আমি একটা নিদর্শন বানিয়ে রাখবো। আমি বুঝাতে চাই, তুই যেমন গাদ্দারি করেছিস, এমন যারা আমার সাথে গাদ্দারি করবে, আমি এদেরকেও তোর মতো করে ছাড়বো। যিনি পারবেন বলেন তিনি কে? আর জোরে বলেন কে? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এই সমস্ত ইতিহাস থেকে উদাসীন থাকে। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার সুদিন সব সময় থাকবে। কথা বলেন, সুদিন সব সময় থাকবে, আমার সামনে আসবে দুর্দিন। সুতরাং সুদিনের সময়টাকে কাজে লাগায়, দুর্দিনে কিছুটা হলেও ভালো থাকতে পারবো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওয়াল আসরি, আল্লাহ বলেন ইতিহাসের কসম, ওয়াল আসরি, সময়ের কসম। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নাও, এখন সময়কে মূল্যায়ন করো। আল্লাহ ক্ষতির ভিতরে মানুষ আমরা আছি, বাঁচতে চাই, বাঁচবো কিভাবে? আল্লাহ বলেন কর্মসূচি হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু আওয়াজ দিতে হবে ইনশাল্লাহ। কর্মসূচি কয়টা? 4টা। 1 নাম্বার, আল্লাহ বলেন এরা ক্ষতির ভিতরে পড়বে না, এদের ইজ্জত নিরাপত্তা দুনিয়াতেও থাকবে, পরকালেও নিরাপত্তা ইজ্জত দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কর্মসূচি, এরা ইমানদার হবে। কি হবে? জোরে জোরে কি হবে? ইমানদার কাকে বলে? ইমানদার, ঈমান বলা হয় আল ঈমান আল ইকরার বিল লিসান, জবানে উচ্চারণ করে বলবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার আত-তাসদীকু বিল জিনান, যেটা মুখে বলেছি
অন্তরে বিশ্বাস করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তৃতীয় স্তর হলো ওয়াল আমালু বিল আরকান, আল্লাহ পাকের যে বিধানাবলী আছে, হুকুমাবলী আছে, সেগুলো মেনে চলা। এই তিনের সমন্বয়ে যদি কোনো ব্যক্তি চলে, সে হলো ইমানদার। সুবহানাল্লাহ করেন। এখন নিজেদেরকে একটু মেপে নেন, আমার ইমান কতটুকু। কেউ আছে হয়তো এরকম, শুধু জীবনে একবার পড়ছে লা ইলাহা, দ্বিতীয় স্তর আর নেই, সেটা হলো অন্তরে বিশ্বাস করতে হবে আমার সব কিছু যিনি দেন তিনি কে। সেটা কিন্তু বিশ্বাস নাই। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কিন্তু গিয়ে দেখেন কোন ব্যক্তির কাছে মাথা নত করছে, কোন মাজার দরগায় গিয়ে মাথা নত করছে, সেখানে গিয়ে বাবা বাবা বলে চাচ্ছে, আসে না নাই? তাহলে তার ভিতরে আসে নাই, শুধু মুখেই লা ইলাহা। আবার দেখা যায় কারো মুখে আছে, ভিতরেও আছে, সব আল্লাহ করেন, কিন্তু আল্লাহ আমালু বিল আরকান, আমলের খবর ঠিক কিনা বলেন? তাহলে আশা করি আন্দাজ করে নিজেকে মাপতে পারবেন আমার ইমানের অবস্থানটা কোথায়। আসেন ইমান আনবো, আমার আপনার উপরে যতই ঝড় ঝাপটা আসুক, আজকে আমাদের ইমানের পাওয়ার কতটুকু। ইমানের পাওয়ার এতটুকুই, চিন্তা করলে একবার বোঝা যায় যে আমার ইমান ফজরের সময় আরামের কম্বল ছেড়ে মসজিদে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ইমান এত দুর্বল যে ইমান বাজারের মসজিদ, এখানে পাশের দোকানে চায়ের স্টলে বসে গল্প করি, আমাকে মসজিদে নেয় না। কথা বলেন না কেন? আমার ইমান এমন ইমান যে ইসলাম বলছে আল মুসলিম আখুল মুসলিম ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। মুমিন ভাই একে অন্যের সাথে এমন সম্পর্কিত, চোখে ব্যথা হলে পুরো শরীর যেমন দুর্বল হয়, ইমানদার কোন এক জায়গায় মুমিন ভাই কষ্ট পেলে অপর মুমিন ভাই কষ্ট পাবে। কিন্তু আমার ইমান হলো আমি চায়ের স্টলে বসে আমার মুমিন ভাইয়ের পিছনে ষড়যন্ত্র করি, আমার ইমান বাধা দেয়। কিন্তু সাহাবায়ে কেরামদের ইমান এমন ছিল, নামাজ এটা তো প্রশ্নই ওঠে না, এমনি হতো। রোজা এমনি হতো, ফরজের পরে তো নফল ছিল। দান সদাকার কথা বলবেন, এমনি অ্যাডভান্স ছিল। শুধু তাই নয়, তাদের জীবন আল্লাহর জন্য দিতেও রাজি ছিল। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল, আহারে একটা কালো মানুষ পৃথিবীতে, তিনজন ব্যক্তি যদি কালো থাকেন, এর মাঝে একজন ছিলেন হযরতে বেলাল। আহা, এই বেলালের মর্যাদা আল্লাহ শুধু ঈমানের কারণে বাড়িয়েছেন। আজও দেখবেন যারা মক্কা মদিনায় যান, কিছু কালো মানুষ আছে, যে কালো মানুষগুলো খুব উশৃঙ্খল থাকে, এদের ভিতরে অত সভ্যতা অত কিছু নাই। যেখানে বসে সেখানেই খাবার খায়, সেখানেই ময়লা ফেলে দিচ্ছে, আবর্জনা করছে। কিন্তু বিশ্বাস করেন, আমার চোখে আমি অনেক সময় দেখেছি এই কালো ইথিওপিয়ার কিছু মানুষ, যাদেরকে পুলিশ দেখলে একটু আদর করে, মনে হয় যেন এরা বুঝে না, অবুঝ মনে করে এদেরকে ছেড়ে দেয়, এদেরকে না বুঝার মতো তাদেরকে ছেড়ে দেয়। কেন জানেন? তারা মক্কা মদিনার মানুষ জানে, এই মানুষগুলির দিকে তাকাইলে পাক্কা ইমানদার বেলালের কথা মনে পড়ে যায়। বেলাল এমনই সাদাসিধে ছিলেন, এমনই কালো মানুষ ছিলেন, কিন্তু তাদের দিকে চাইলে বহু ইমানদার বেলালের কথা মনে পড়ে যায়। বেলালও তো এমন কালোই ছিল, কিন্তু বেলালকে কেন মানুষ এখনো বেলালের কথা শুনলে মনটা কাঁদে? এই জন্যই কাঁদে, বেলালের ইমানটা আল্লাহর জন্য পরিপূর্ণ ছিল। আমার ভাইয়েরাও বন্ধুরা, হযরতে বেলাল ইসলাম তখনও কবুল করে নাই। আমার নবী মদিনার অলি গলিতে মানুষকে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আরবের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলো, সফল হবে। হযরতে বেলাল গোপনে যাইয়া আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাছের পূজা, পাথর পূজা, গাছের পূজা করি, কোন পূজাতেই মজা নাই। আপনি এক আল্লাহর দাওয়াত দেন। আমার অন্তরটা বড় পাগল, আমাকে তাওহীদের কালিমা পড়ে ইমানদার বানিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল যখন ঈমানের বীজ অন্তরে বপন করেছেন, হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের কিনে আনা গোলাম। হযরতে বেলাল ভাবলেন, আমি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো।
উমাইয়া ইবনে খালফ মুশরিক, ওনার ধর্ম উনি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, এতে কোনো বাধাগ্রস্ত হওয়ার কথা নয়। কিন্তু হযরতে বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, উমাইয়া ইবনে খালফ কিছু না বললে উমাইয়া ইবনে খালফের চেলা পেলা চামচারা বলে, আমাদের নেতা, আপনি আমাদের মুশরিক নেতা হয়ে আপনার কিনে আনা গোলাম যদি এইভাবে মুহাম্মদের হাতে ধর্ম গ্রহণ করে এক আল্লাহকে মেনে নেয়, তাহলে এটা কেমন দেখায়? এটা শোভা পায় না। আর এ কথায় আছে, নেতার চেয়ে চামচা মাঝে মাঝে বেড়ে যায়। কথা বলেন না কেন? আজ যতগুলি দল আছে প্রায় দলের মাঝে এমনই সমস্যা দেখা যায়, উপর থেকে যতটুকু বলে তার চেয়ে বেশি অতি উৎসাহী হয়ে করে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, ও মায়েরা, বোনেরা, এবার উমাইয়া ইবনে খালফ বলে, তোমরা এত কথা বলো, আমি দেখি বেলালকে বুঝাই, বেলালকে বুঝাই। এরে বেলাল, আমি তো তোমাকে নিরাপত্তা দিতে পারবো, কিন্তু কেমনে পারবো? আমার সাথের লোকগুলি তোমাকে ভালো থাকতে দিবে না। এরে বেলাল, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আসো। এবার হযরতে বেলাল বলে, আমার জীবন দিতে রাজি, হে আল্লাহর উপর থেকে ঈমান সরাতে রাজি না। এবার হযরতে বেলালকে চন্ডা পান্ডা ধরে নিয়ে যায়, গরম বালির উপরে নেই, গায়ে আঘাত দিতে দিতে বেলালকে নিয়ে যায় আরবের মরুভূমির গরম বালির উপরে। ও বাবারা, আর এটা বাংলাদেশের গরম বালি নয়, এটা আরবের বড় গরম মরুভূমির বালি, বড়ই তাপ। হযরতে বেলালকে চিৎ করে শোয়া দেন, আর হযরতে বেলালের উপরে পাথর চাপা দিয়ে ধরে, আর গায়ে কত চাবুক মারে বেলাল, আহাদ 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 বলে, আর গায়ে চাবুক মারে বেলাল, আহাদ আহাদ বলে। আরে পাশ থেকে কে যেন বলে, বেলাল রে, ও বেলাল, তুমি যদি আল্লাহরে আস্তে আস্তে ডাকো তাহলে তো তোমার গায়ে চাবুক মারবে না। হযরতে বেলাল বলে, আমি কেমনে আল্লাহরে আস্তে আস্তে ডাকবো? আমি যত জোরে ডাকি আমার গায়ে আঘাত পড়লেও যত ডাকি ততই মজা, ততই মজা। আল্লাহু আকবার বলেন। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হযরতে বেলালকে বলে, বেলাল, তুমি আস্তে আস্তে ডাকলে তো তোমার গায়ে চাবুক পড়ে না। হযরতে বেলাল বলে, আমি কেমনে আস্তে আস্তে ডাকবো? আমি যত জোরে ডাকি গায়ে চাবুক পড়লেও আমার আল্লাহর ডাক বড় মজা লাগে। এবার বেলালকে আঘাত করে, ও ভাইরা, শুধু তাই নয়, এরই মাঝে দেখা যায় হযরতে বেলালের গায়ে একটা লোহা পেরেকে দিয়েও জিহ্বাটা ছিদ্র করে ফেলে। যেই ছিদ্র হওয়ার কারণে বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, শিনের উচ্চারণ হতো না রে ভাইয়েরা, ও মায়েরা, আশহাদুর জায়গায় বেলাল আসহাদু বলতো। এবার হযরতে বেলালকে অত্যাচার করা হয়, এমন কিছুদিন পর পরই বেলালের উপর টর্চার করা হয়। আমার নবীর কানে খবর যায়, হযরতে বেলালকে বড় আঘাত করা হয়। আমার নবী আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, আরে জীবনে তো বহু আবদার করেছো তুমি, আমার আমদার পূরণ করেছো, আজকে একটা আবদার করব রে আবু বকর। আমার সাহাবী বেলালকে বড় অত্যাচার করা হয়, তুমি কি পারবানি আমার
বেলালকে মুক্ত করো, তুমি কিনে নিয়ে আসবা। হযরত আবু বকর বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আমি আবু বকর হযরতে বেলালকে কিনে নিব। হযরতে আবু বকর উমাইয়ার সাথে কথা বলেন, উমাইয়া বলে না তুমি কিনতে পারবা না, এত টাকা কেমনে দিবা? হযরতে আবু বকর বলে নবীর সাথে কথা দিয়েছি, আরে কত লাগবে, কত চাও সব দিতে রাজি। হযরতে বেলালকে আমার নবীর কাছে নিতে হবে। এবার হযরতে বেলালকে আবু বকর যখন কিনে নিয়ে যায়, হযরতে অসুস্থ বেলালকে নিয়ে যায় রে বাবারা। হযরতে বেলালের জিহ্বায় তখন একটা পেরেক লাগানো ছিল। আবু বকর বলে, বেলাল আমি এই পেরেকটা একটু খুলে নেই, নবী দেখলে বড় কষ্ট পাবে। হযরতে বেলালকে দে বলে, ভাই আবু বকর খোলো না রে, খোলো না ভাই, খোলো না, নবীজিকে না দেখায়া আমি খুলবো না। খোলো না রে, খোলো না ভাই, খুলবা না, নবীজিকে না দেখায়া আমি খুলবো না। হযরতে বেলালকে যখন আবু বকর নবীর সামনে নিয়ে যান, আমার নবীর দুটো চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ বলেন, হাবিব হযরতে বেলাল কালো হতে পারে, গায়ের চেহারার রং সুন্দর না। আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে বলি, ও দুনিয়ার মানুষেরা, বেলাল থেকে শিক্ষা নাও। আরে তোমাদের নামাজ ঈমান তোমাকে মসজিদে নিয়ে যায় না, হযরতে বেলাল থেকে শিক্ষা নাও। বেলাল আহাদ আহাদ সারে না। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীর মতো, ঈমান আনো এভাবে হযরতে বেলালের মতো, যে ঈমান জীবন দিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ঈমান এভাবে ঈমান আনা চাই। আমার আপনার ঈমানের স্তরটাকে একটু মেপে নেবেন। আমার ঈমান কোন স্তরে? শুধু কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই? অন্তরে তো আমার বিশ্বাসের কমতি। আমি বিশ্বাস করি এটা আমাকে অমুক বাবা দিয়েছে, অমুকে দিয়েছে। না, তোমার অন্তরে বিশ্বাস হয় নাই, আমল নাই। বুঝতে হবে আমার ঈমানের 3টা স্তর এখনো অর্জন হয়। এই জন্য ঈমানকে ঈমানের মতো আনতে হবে। কষ্ট হলেও সেখানে ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে, যেটা আল্লাহ বিধান দিয়েছেন। ঠিক কিনা বলেন?